ঢাকা বোর্ড ২০২৫-এর এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি শব্দের অর্থ, তার সমার্থক শব্দ বা সিনোনিম আর বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিমগুলো সহজভাবে বুঝে নেব। তো চলুন আর দেরি না করে সরাসরি প্রথম শব্দটা দিয়ে শুরু করি। আমাদের প্রথম শব্দটা হলো প্রোগ্রেস। আচ্ছা, প্রোগ্রেস মানে কি? সহজ কথায় এর মানে হলো উন্নতি করা বা কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এই উন্নতিটা আপনার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আবার কোনো বড় বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও হতে পারে। যেমন এই বাক্যটা দেখুন, বিজ্ঞানীরা রোগটির বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক অগ্রগতি করেছেন, মানে গবেষণার কাজটা অনেক দূর এগিয়েছে। কিংবা আমরা বলতে পারি দ্য প্রজেক্ট ইজ মেকিং গুড প্রোগ্রেস, অর্থাৎ প্রকল্পের কাজ ভালোভাবে এগোচ্ছে। এবার প্রগ্রেসের কয়েকটা সিনোনিম বা সমার্থক শব্দ দেখে নিই। যেমন ধরুন ডেভেলপমেন্ট, এর মানে হল বিকাশ বা বৃদ্ধি। এরপর আছে অ্যাডভান্সমেন্ট, যেটা সাধারণত প্রযুক্তি বা ক্যারিয়ারের বড় ধরনের কোনো অগ্রগতি বোঝাতে ব্যবহার করা হয়। ইমপ্রুভমেন্ট মানে হল কোনো কিছুর মান আগের থেকে ভালো হওয়া, আর গ্রোথ বলতে বোঝায় পরিমাণে বা আকারে বেড়ে ওঠা। খেয়াল রাখতে হবে, সবগুলো শব্দের অর্থ কাছাকাছি হলেও বাক্যের উপর নির্ভর করে সবচেয়ে উপযুক্ত শব্দটা বেছে নিতে হবে। চলুন পরের শব্দে যাই। এফর্টস। এফর্ট মানে হলো চেষ্টা বা প্রচেষ্টা। মানে কোনো একটা কাজ করার জন্য আমরা যে শারীরিক বা মানসিক শক্তি দেই, সেটাই হলো এফর্ট। যেমন এই বাক্যটা খেয়াল করুন, ডাক্তার হতে গেলে অনেক প্রচেষ্টার প্রয়োজন। এখানে কিন্তু শুধু শারীরিক খাটুনি না, মানসিক পরিশ্রমের কথাও বলা হচ্ছে। এখন এফর্টসের সিনোনিমগুলো দেখি। এন্ডেভার শব্দটা একটু ভারী। এটা সাধারণত কোনো বড় লক্ষ্য অর্জনে দীর্ঘ চেষ্টাকে বোঝায়। অ্যাটেম্পটস মানেও চেষ্টা, যা সফল হতে পারে আবার নাও হতে পারে। এক্সারশনস বলতে বোঝায় অনেক বেশি শারীরিক বা মানসিক পরিশ্রম। আর স্ট্রাইভিং বা ট্রাইং, এই দুটো শব্দ সাধারণ অর্থে চেষ্টা করা বোঝাতে ব্যবহৃত হয়। এবার যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে তো আমরা জানি আগ্রহ। যখন কোনো একটা বিষয় আমাদের ভালো লাগে বা সেটার ব্যাপারে আরও জানতে ইচ্ছে করে, সেটাই হলো ইন্টারেস্ট। যেমন কারোর হয়তো খেলাধুলায় ইন্টারেস্ট, আবার কারো বই পড়ায়। এই বাক্যটার মতো ইতিহাসের প্রতি তার গভীর আগ্রহ আছে, মানে ইতিহাস বিষয়টা তার কৌতূহল জাগায়। ইন্টারেস্টের কিছু সমার্থক শব্দ দেখি। যেমন ফ্যাসিনেশন হল প্রচণ্ড আগ্রহ, প্রায় মুগ্ধ হয়ে যাওয়ার মতো। অ্যাপিল বা অ্যাট্রাকশন মানে হল আকর্ষণ। আর এনথিউজিয়াজম মানে হল কোনো কিছুর প্রতি ব্যাপক উৎসাহ বা উদ্দীপনা। আগ্রহের মাত্রা বোঝানোর জন্য এই শব্দগুলো কিন্তু খুব কাজের। আমাদের পরের শব্দটা হলো স্ট্রাগল। এর মানে হলো সংগ্রাম করা বা কোনো কিছুর জন্য কঠিন লড়াই করা। এই লড়াইটা শারীরিক হতে পারে, মানসিকও হতে পারে। যেমন এই বাক্যে বলা হয়েছে, ভারী বাক্সটি তোলা একটা সংগ্রামের মতো ছিল। এখানে শারীরিক কষ্টের কথা বোঝানো হচ্ছে। আবার জীবনে উন্নতি করার জন্যও কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়। তো স্ট্রাগল মানে যদি হয় কঠিন সংগ্রাম, তাহলে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? একদম ঠিক, আরাম বা সহজ অবস্থা। যেমন কমফর্ট মানে স্বস্তি, ইজ মানে সহজ, লেজার মানে অবসর, আর রেস্ট মানে হলো বিশ্রাম। এই সবগুলো শব্দই সংগ্রামের ঠিক উল্টো পরিস্থিতিটা বোঝায়। এবার একটা শব্দ নিয়ে কথা বলি, সেটা হলো ডাল। কোনো কিছু যদি খুব একঘেয়ে বা বিরক্তিকর হয়, মানে একদমই আকর্ষণীয় না লাগে, তখন সেটাকে ডাল বলা হয়। যেমন একটা বোরিং সিনেমা বা একটা নীরস বক্তৃতা ডাল হতে পারে। উদাহরণটা দেখুন, সিনেমাটি এতটাই নীরস ছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ডালের বিপরীত শব্দগুলো কি হবে? ঠিক তার উল্টো, যা কিছু আমাদের মধ্যে উত্তেজনা বা আগ্রহ তৈরি করে। যেমন এক্সাইটিং বা থ্রিলিং মানে হলো উত্তেজনাপূর্ণ, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, লাইভলি মানে প্রাণবন্ত, আর এঙ্গেজিং মানে হলো যা আমাদের মনোযোগ ধরে রাখে। আমাদের পরের শব্দ কম্পিটিশন। এর মানে খুবই সোজা, প্রতিযোগিতা, যেখানে কয়েকজন মিলে জেতার জন্য অংশ নেয়। সেটা পড়াশোনা, খেলাধুলা বা ব্যবসাতেও হতে পারে। যেমন এই বাক্যে বলা হয়েছে, সে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কম্পিটিশনের কয়েকটি সিনোনিম হল কনটেস্ট, যা সাধারণত একটা আয়োজিত প্রতিযোগিতা বোঝায়। রাইভালারির ব্যাপারটা একটু অন্যরকম। এটা হলো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা,
যেমন দুটো ফুটবল টিমের মধ্যে থাকে। আর কন্টেনশন বা স্ট্রাইফ এই শব্দ দুটো প্রায়ই সংঘাতপূর্ণ প্রতিযোগিতা বোঝাতে ব্যবহার করা হয়। পরের শব্দটি হল ইজিলি। এর মানে তো নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? কোনো কিছু খুব সহজে বা কোনো কষ্ট ছাড়াই করে ফেলা। যেমন এই বাক্যটা যদি দেখি, সে সহজেই গণিতের সমস্যাটি সমাধান করতে পারে, মানে কাজটা করতে তার একদমই কষ্ট হয়নি। তাহলে ইজিলের বিপরীত শব্দগুলো কি হবে, যা দিয়ে কষ্ট বা অসুবিধা বোঝানো হয়? যেমন ডিফিকাল্টলি মানে কষ্টের সাথে, হার্ডলি মানে হলো অনেক কষ্টে বা প্রায় অসম্ভব, লেবোরিয়াসলি মানে কঠোর পরিশ্রম করে, আর আর্জুয়াসলি মানেও অত্যন্ত কঠিন চেষ্টার সাথে। আশা করি প্রথম অংশের শব্দগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা আমাদের তালিকার দ্বিতীয় অংশে যাই এবং আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখে নিই। এই অংশের প্রথম শব্দটি হল উইন। এর মানে তো আমরা সবাই জানি, তাই না? এর মানে হলো জেতা বা কোনো প্রতিযোগিতায় বিজয়ী হওয়া। যেমন এই বাক্যে বলা হয়েছে, আমাদের দল ম্যাচটি জিতবে বলে আশা করা হচ্ছে। উইনের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হল পরাজয় বা ব্যর্থতা সম্পর্কিত। যেমন লুজ হল সরাসরি এর বিপরীত, মানে হেরে যাওয়া। ফেল মানে হল ব্যর্থ হওয়া। ডিফিটেড মানে পরাজিত, মানে অন্য কেউ হারিয়ে দিয়েছে। আর সারেন্ডার মানে হল আত্মসমর্পণ করা বা হার মেনে নেওয়া। আমাদের পরের শব্দ এনজয়মেন্ট। এর মানে হল আনন্দ, মজা বা কোনো কাজ করে যে তৃপ্তি পাওয়া যায়। যেমন খেলাটি আনন্দের একটি বড় উৎস ছিল, অর্থাৎ খেলাটা দেখে বা খেলে খুব আনন্দ পাওয়া গেছে। এনজয়মেন্টের সমার্থক শব্দগুলো কিন্তু আনন্দ বা সুখ বোঝায়। প্লেজার মানে সুখকর অনুভূতি। ডিলাইট মানে হল তীব্র আনন্দ। স্যাটিসফ্যাকশন মানে তৃপ্তি বা সন্তুষ্টি। আর জয় মানে হল গভীর আনন্দ। পরের শব্দটি হল ভিক্টরি। একটু আগে আমরা উইন শব্দটা শিখেছি, তাই না? ভিক্টরি হল তারই নাউন ফর্ম, মানে বিজয়। কোনো প্রতিযোগিতায় প্রতিপক্ষকে হারানোর কাজটাই হল ভিক্টরি। যেমন দলটি তাদের বিজয় উদযাপন করেছিল। ভিক্টরির বিপরীত শব্দগুলো হল পরাজয় বা ব্যর্থতা। যেমন ডিফিট মানে পরাজয়, ফেলিয়ার মানে ব্যর্থতা, আর লস মানে হার। এখানে সেটব্যাক শব্দটা খেয়াল করুন। এর মানে কিন্তু পুরোপুরি হার নয়, বরং সাময়িক একটা বাধা বা ধাক্কা, যা মুন্নাতোখে তালেয়ুন্ন। এখনকার শব্দটি হল রিয়েল। এর মানে হল বাস্তব, আসল বা খাঁটি, যা কাল্পনিক বা নকল নয়। যেমন আমরা বলি রিয়েল লাইফ, মানে বাস্তব জীবন। উদাহরণটা যদি দেখি, এটি একজন সত্যিকারের বীরের গল্প। রিয়েলের সিনোনিমগুলো আসল অর্থ প্রকাশ করে। যেমন জেনুইন মানে খাঁটি, ট্রু মানে সত্য, অ্যাকচুয়াল মানে প্রকৃত, আর অথেন্টিক মানে হল নির্ভরযোগ্য বা অকৃত্রিম। যেমন জেনুইন প্রোডাক্ট, ট্রু স্টোরি, অ্যাকচুয়াল ফ্যাক্ট, অথেন্টিক সোর্স। এভাবে মনে রাখলে কিন্তু সহজ হয়। আমাদের পরের শব্দটি হল ইকুয়ালি। এই অ্যাডভার্বটির অর্থ হল সমানভাবে বা একই পরিমাণে, কোনো রকম কম বেশি ছাড়া। যেমন উদাহরণটিতে বলা হয়েছে, পুরস্কারের টাকা বিজয়ীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছিল, মানে সবাই সমান টাকা পেয়েছে। ইকুয়ালির বিপরীত শব্দগুলো তাহলে অসমতা বোঝাবে। যেমন আনইভেনলি বা আনইকুয়ালি মানে হল অসমভাবে, ডিসপ্রপোর্শনেটলি মানে অসামঞ্জস্যপূর্ণভাবে, আর আনফেয়ারলি মানে হল অন্যায়ভাবে। এখনকার শব্দটি আমাদের সবার খুব পরিচিত, লাইক। এর মানে হল পছন্দ করা বা কোনো কিছু ভালো লাগা। যেমন বেশিরভাগ মানুষ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পছন্দ করে। লাইকের এই সমার্থক শব্দগুলো পছন্দের বিভিন্ন মাত্রা বোঝায়। যেমন প্রেফার মানে হল দুটোর মধ্যে একটাকে বেশি পছন্দ করা। আই লাইক টি বাট আই প্রেফার কফি। এনজয় মানে উপভোগ করা। অ্যাপ্রিশিয়েট মানে হলো কোনো কিছুর গুরুত্ব বুঝে তাকে পছন্দ করা। আর রেলিশ বা ফ্যান্সিও তীব্র ভালো লাগা বোঝাতে ব্যবহার হয়। আমাদের আজকের তালিকার শেষ শব্দটি হল কন্টিনিউয়াস। এর মানে হল একটানা, অবিচ্ছিন্ন বা বিরতিহীন, মানে যা কোনো থামাথামি ছাড়াই চলতে থাকে। যেমন এই বাক্যটা, রাস্তায় যানবাহনের একটি অবিচ্ছিন্ন সারি ছিল,
মানে গাড়ির লাইনটা এক টানা ছিল, কোথাও ভাঙেনি, কিংবা কন্টিনিউয়াস রেইন মানে এক টানা বৃষ্টি। সবশেষে কন্টিনিউয়াসের বিপরীত শব্দগুলো দেখি। এগুলো ধারাবাহিকতার অভাব বোঝায়, যেমন ইন্টারাপ্টেড বা ব্রোকেন মানে যা বাধা পেয়েছে বা ভেঙে গেছে, অকেশনাল মানে যা মাঝে মাঝে ঘটে, আর ইন্টারমিটেন্ট বা স্পোরাডিক মানে হলো যা অনিয়মিতভাবে বা থেমে থেমে ঘটে। এই ছিল ঢাকা বোর্ড 2025-এর জন্য আমাদের শব্দভাণ্ডারের আলোচনা। আশা করি এটা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।